নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। দেখো, ভুয়ো বার্থ সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে তাহলে সাবধান হয়ে যাও। কারণ যদি ভুয়ো বার্থ সার্টিফিকেট কোনোভাবে ভেরিফিকেশন হওয়ার পরে তোমার কাছে আছে, তাহলে কিন্তু পুরোটা সাবধানিকভাবে কিন্তু তোমাদের এই বিষয়টা জানতে হবে। কারণ ভুয়ো সার্টিফিকেটের জন্য সমস্ত পৌরসভা, পঞ্চায়েত এলাকায় ভেরিফিকেশন হচ্ছে পুলিশকে নিয়ে, এবং পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। দেখো, এটা একটা কিন্তু সরকারি ভেরিফিকেশন হচ্ছে। এই সরকারি ভেরিফিকেশনে প্রতিটি জেলায়, প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে, প্রতিটি ব্লক এবং পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ভেরিফিকেশন করা হচ্ছে। কারণ আগের সরকার যে ভুলটা করেছে এই সরকার করবে না, তাই ভেরিফিকেশন গুলো হচ্ছে। চলো এক নজরে আমরা জেনে নিই এবং দেখে নিই পুরো বিষয়টা, এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখো, কারণ একটা ইনফরমেশন ভিডিও রয়েছে এটা। এখানে বলেছে যে, দেখো বিষয়টা দেখো, হাজার হাজার ভুয়ো ব্যর্থ সার্টিফিকেট রাজ্য জুড়ে শুরু হলো ভেরিফিকেশন। কি কি নিয়ম, কিভাবে চেক করা হবে জানালেন মুখ্য সচিব। দেখো, ভুয়ো ব্যর্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যুতে রাজ্য জুড়ে ভেরিফিকেশন অভিযান নামছে সরকার। এ নিয়ে আজ মুখ্য সচিব মনোজ আগরওয়াল একটি সাংবাদিক বৈঠকে করেন। সেই সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ কমিশনার ও ডিজি। মুখ্য সচিব জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার কড়াভাবে সমীক্ষা অভিযানে রাজ্য। তবে একই সঙ্গে কাউকে অযথা ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেন মুখ্য সচিব। মুখ্য সচিব জানান, আজ সকাল 11টা থেকে রাজ্য জুড়ে অভিযান চলছে। বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট নিয়ে শুরু হয়েছে সমীক্ষা অভিযান। রাজ্য জুড়ে সব পুরসভা, পঞ্চায়েতের কাগজ খতিয়ে দেখা হচ্ছে। 1997 সালে বামফ্রন্ট রুল সংশোধন করে পঞ্চায়েতের প্রধানের দেয় জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করার ক্ষমতা। এর আগে সরকারি কর্মীরা সেটি ইস্যু করত। এর ফলে সরকারি জায়গা থেকে রাজনৈতিক জায়গায় চলে যায় গোটা সিস্টেমটি। তারপরে মুখ্য সচিবের কথায়, কোনো আইএসএস অফিসার যদি বিদেশে চলে যান, অনৈতিক বেআইনি কাজ করেন, তবে আমরা সেখান থেকে টেনে আনতে পারবো। একমাত্র আমাদের রাজ্যে এরকম বেসরকারি কোনো পদ এইসব সার্টিফিকেট ইস্যু করতে পারতো। এটা চলতে পারে না। একজন সরকারি অফিসার দায়বদ্ধতা আছে, পঞ্চায়েত প্রধানের সেই দায়বদ্ধতা নেই। ঠিক আছে? সব প্রয়োজনীয় নথি, আধার কার্ড, প্যান কার্ড সহ সবকিছুর জন্য বার্থ সার্টিফিকেট সবথেকে গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়ে জালিয়াতি কোনোভাবেই কাম্য নয় বলে তার বার্তা জানায় মুখ্য সচিব মনোজ আগরওয়াল। আরো জানান, মুখ্য সচিব জানান, নকশালবাড়ি থেকে মালিগাড়া, কাকদ্বীপ বিভিন্ন জায়গায় এই সমস্ত ফলস সার্টিফিকেট ইস্যু হয়েছে। এগুলো নিয়ে হাইকোর্ট মামলা চলছে। ভোটের পর আমরা পরীক্ষা করেছি, 46,998 এর মধ্যে 11,398 মিথ্যে। ভোটার তালিকায় অনেক ভুল ঢুকে গিয়েছে। জন্মের 21 দিনের মধ্যে জন্ম নথিভুক্ত করতে হবে, এই নিয়ম এখন চলছে। এরপরে হলে ফাইন দিতে হয়। এরপরে দেখা যাচ্ছে অনেক ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে। 2015 সালের কেন্দ্রীয় জন্ম মৃত্যু পোর্টাল শুরু করলো। এই রাজ্যে 2022 সালে শুরু হয়। এখন আপনি কেন্দ্রের পোর্টালে জয়েন করতে পারেন। আর 3 মাসের মনে আলাদা পোর্টাল প্রয়োজন নেই। সেন্ট্রাল পোর্টালই যথেষ্ট। কিভাবে চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া? মুখ্য সচিব জানান, যত তথ্য আছে সব তথ্য স্ক্যান করে আমরা নিয়ে পরীক্ষা করব। আমরা সব রেজিস্ট্রেশন স্ক্যান করে নেব। কোনো ভয়ের ব্যাপার নেই। যত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে সব পরীক্ষা করব। আমরা পরিষ্কার, স্বচ্ছ, পরিচ্ছন্ন বার্থ ও ডেথ সার্টিফিকেট করব। যেখানে যেখানে গন্ডগোল পাবো সেখানেই জেলা শাসক স্তরে সেটাই ভেরিফিকেশন করব, কাউকে ছাড়া হবে না। এবার লিস্ট দেখো কি কি লাগবে। 1 নম্বর, জন্ম মৃত্যু শংসাপত্রে কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। আপনি যদি কোনো সরকারি কর্মী হন, সেক্ষেত্রে দায় এড়ালে ছাড়া হবে না। যেখানে যেখানে বার্থ সার্টিফিকেট প্রয়োজন সেখানে পরীক্ষা করা হবে সরকারিভাবে। যার বার্থ সার্টিফিকেট নেই সেখানে সব পরীক্ষা করে দেখবেন ডিএমও ও তার নিয়োজিত আধিকারিকরা। 5 নম্বর, কোনো বেআইনি ডকুমেন্ট যদি কেউ দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 6 নম্বর, বেআইনিভাবে কেউ এই রাজ্যে বসবাস করতে পারবে না। 7 নম্বর, কারো কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। 8 নম্বর, সর্বত্র এই রেজিস্ট্রেশন স্ক্যান করা হচ্ছে। আজকের মধ্যে অনেক জায়গায় শেষ করে নেওয়া হবে কাজ। পুরসভার চেয়ারম্যান এখন থেকে এই ধরনের সার্টিফিকেট ইস্যু করবে না। কোনো অস্থায়ী সরকারি কর্মী এই কাজ করতে পারবেন না। শুধুমাত্র সরকারি হাসপাতালে সুপার ইস্যু করবেন। ঠিক আছে? পুরসভার থেকে এখন আর কোনো সার্টিফিকেট পাওয়া যাবে না। এখন থেকে শুধুমাত্র সরকারি হাসপাতালে সুপার যে ইস্যু করবে সেটাই বার্থ সার্টিফিকেট হবে। মুখ্য সচিব জানান, হিউম্যান এরর হলে আমরা মানবিকভাবে বিচার করব। তবে ইচ্ছাকৃত ভুল করলে কঠোর পদক্ষেপ করা হবে। স্টেট আইবি রিপোর্ট আসছে, অনেক জায়গায় গন্ডগোল হচ্ছে, গন্ডগোল করার চেষ্টা হবে। কিন্তু জাতীয় অক্ষুণ্ণতার জন্য
এটা অত্যন্ত প্রয়োজনীয়। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সবথেকে বেশি কারচুপি রয়েছে। রাজ্য স্তরে একটা গাইডলাইন করা হবে, সেটা স্বচ্ছ সচিব তৈরি করবেন। কাউকে কোনো হেনস্থা করা হবে না। আমরা বাড়ি, বাড়ি গিয়ে পরীক্ষা করব। এলাকায়, এলাকায় যাব। সব নথি পরীক্ষা করে দেখা হবে। আমরা স্বচ্ছ জিনিস চাই। মুখ্যমন্ত্রী তৃণমূল স্তরে কাজ করেন। উনি মাঠে ময়দানে খোঁজ রাখেন। উনার নির্দেশেই তাই এভাবে কাজ হচ্ছে। তো বুঝতেই পারলে যে মানে বার্থ এবং ডেথ সার্টিফিকেটের জন্য একটা বড় ভেরিফিকেশন চলছে। যেই ভেরিফিকেশন পার্টিসিপেট করছে নতুন সরকার, এবং সেই সরকার ভেরিফিকেশন এর জন্য বাড়িতে, বাড়িতে যাবে। ২০২২ সালের পরে যেই সমস্ত ডকুমেন্ট রয়েছে, মানে বার্থ সার্টিফিকেট রয়েছে, সেই সমস্ত বার্থ সার্টিফিকেট কিন্তু ভেরিফাই হবে। তো উনারা বলছে যে এই বিষয়টা ঠিক আছে, খুব গুড। বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একটা বড় অপরচুনিটি রয়েছে নতুন সরকারের। তুমি যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। ধন্যবাদ।